এসআই জবের জন্য খুলনা, তারপরে আরেকটা আছে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনার যদি কোনো কোটা থাকে, এতিম কোটা অথবা মুক্তিযোদ্ধা কোটা থাকে, তাহলে আপনারা এনএসআই জবে যে কোনো জেলা থেকে যে কোনো পদে আবেদন করতে পারবেন। এনএসআই জবের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই জবে কি নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন করে লোক নেবে সেগুলো আমি এই ভিডিওতে বলবো, আর ভিডিও শেষে বলবো কিভাবে আপনারা আবেদন করবেন। তাই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তাই একটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। এখানে দেখেন ফিল্ড অফিসারের বেতন হবে 16,000 থেকে 38,600 টাকা। বেতন গ্রেড 10 গ্রেড আর পদসংখ্যা হলো 79 জন। এখানে আবেদন করার জন্য যেসব যোগ্যতা লাগবে তা হলো দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা। 2 নম্বর যোগ্যতা হলো উচ্চতা, পুরুষের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ পুরুষের জন্য 32 ইঞ্চি থেকে 30 ইঞ্চি এবং মহিলাদের জন্য সেম। সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের নাম হলো কম্পিউটার টেকনিশিয়ান। এখানে পদসংখ্যা 1 জন। বেতন হবে 12,500 থেকে 30,230 টাকা। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কোর্স ও সার্টিফিকেট কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম রেডিও টেকনিশিয়ান, 1 জন নিবে। 7 নম্বর পদের নাম অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার। এখানে নিবে হলো 1 জন। বেতন গ্রেড 13। বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590 টাকা। বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 8 নম্বর পদের নাম হলো জুনিয়র ফিল্ড অফিসার। এখানে পদের সংখ্যা হলো 10,200 থেকে 24,680। পদসংখ্যা 64 জন। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 3 ইঞ্চি এবং 5 ফুট। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ই 30 থেকে 32 ইঞ্চি। আর যেসব জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারা হলো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম। নীলফামারী জেলায় আপনার বাসা হলে নীলফামারীতে আপনারা আবেদন করতে পারবেন এনএসআই জবের জন্য। খুলনা, তারপরে আরেকটা আছে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম কোটায় উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনার যদি কোনো কোটা থাকে, এতিম কোটা অথবা মুক্তিযোদ্ধা কোটা থাকে, তাহলে আপনারা এনএসআই জবে যে কোনো জেলা থেকে যে কোনো পদে আবেদন করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো অন্যান্য পদের নাম এবং কোন কোন পদে কতজন লোক নেবে সেটিও বলে দিব এবং কিভাবে আবেদন করবেন সেটি বলে দিব। তাই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসছে খুবই শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।